বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমরা গরিব, তাই আমাদের কথা শুনলেন না। আমি বলে গেলাম, ওপরে যদি ভগবান থাকে তবে এমন একদিন আসবে যেদিন গায়ের মাটিতে আছড়ে পড়ে আপনার ওই বোনের জন্য হাউ হাউ করে কাঁদতে হবে। আমার শরীরে যত রক্ত আছে, বুকে পিঠে যত রক্ত আছে সব নিয়ে নিন, তবু কলকাতা কাছে আমাদের জিতিয়ে দিন। দিদিকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু, দিদিকে বাঁচাতেই হবে। পুরো ছেলে লেখাপড়া শিখে বাবাকে ভুলে গেল, গ্রামকে ভুলে গেল। আমি 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 যে তোমাকে, দিদিকে, গ্রামকে বড় ভালোবাসি ডাক্তার দা। আমি তোমাদের কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো। আমি তোমাকে ভালোবাসি জয়া, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি এই গ্রামকে, যেখানে আমার জন্ম হয়েছিল। ভালোবাসি আমার এই ডাক্তার দাকে। আমি কোনো কিছুর বিনিময়ে এদেরকে, এই গ্রামকে ছাড়তে পারবো না। কে এভাবে ঢিল ছুড়ল? কি হচ্ছে? আরে আরে এটা কি হয়েছে? এই বাবা, যা ভেঙে গেছে, বাজে দেখাচ্ছে, ভেতরটা দেখা যাচ্ছে। বাজে দেখাচ্ছে? এটা কে সারাবে? কে সারাবে? এখানে তো সারাবার লোক পাবেন না, সেই শহরে যেতে হবে। পরাণ মিস্ত্রি দারুণ গাড়ি সারায়, বলেন তো আমি নিয়ে যেতে পারি। টাকাটা কে দেবে? টাকা? জয়া, যা আবার হয়েছে, চল। ইনি কে? আমার বাবা। ব্যাস, তাহলে তো ঝামেলা মিটেই গেল। সঙ্গে যখন বাবা রয়েছেন তখন আপনি টাকা টাকা করে চিন্তা করছেন। টাকা তো আপনার বাবা দেবে, তাই না? বাবা টাকা দেবে? তুমি কাজ ভাঙবে আর আমার বাবা টাকা দেবে? রাস্কেল, স্টুপিড, ননসেন্স। তখনই বলেছিলাম এই অজপাড়াকে এসো না, কাশ্মীর চলো। শুনলে না? চলো। দাঁড়াও, মজা দেখাচ্ছি। আমার গায়ে এসে আমাকে ইংরেজিতে গালাগাল দেওয়া? আমায় তুমি চেনো না। আমাকে ইংরেজিতে গালাগাল দিয়েছে। ইংরেজিতে গালাগালি দিয়েছে? হ্যাঁ। কি বলেছে? কি বলেছে? কি যেন বললো, বললো পাটকেল। পাটকেল? তুমি হাসছো যে? আরে গর্দ, ওটা পাটকেল নয়, রাস্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর শুধু এই বলেছে? না, আরো বলেছে। কি যেন বললো? ইংরেজি গালাগাল কি মনে থাকে? হ্যাঁ, মনে পড়েছে, স্টুপার্ড। স্টুপার্ড? আরে ওটা স্টুপার্ড নয়, স্টুপিড। হ্যাঁ, স্টুপিড। জানো ডাক্তার দা, আমিও পারতাম ওকে শুয়োর, গাধা, ছুঁচো বলে গালাগাল দিতে, কিন্তু দিইনি। কেন দিলি না? কেন? তুমি যখন আছো, কেন ওকে বাংলায় গালাগাল দেবো? তোমার কাছ থেকে শিখে ওকে ইংরাজিতেই গালাগাল দেবো, আর বুঝিয়ে দেবো আমরা গায়ের লোকেরা ইংরাজিতে গালাগাল দিতে জানি। তা গালাগাল দিল কেন? কি করেছিল? ওই তো ঢিল দিয়ে বেল পাচ্ছিলাম, হঠাৎ একটা ঢিল লেগে ওদের গাড়ির কাজটা ভেঙে গেল। আরে ছি 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 ছি। গ্রামে ঢুকতে না ঢুকতে অপকর্মটা সেরে ফেলেছিস? আমি কি ইচ্ছে করে ভেঙেছি নাকি? শোনো, আমাকে দুটো কড়া দেখে ইংরাজি গালাগাল শিখিয়ে দাও তো, আমি ছুটে গিয়ে এক্ষুনি দিয়ে আসি। কড়া গালাগাল? হ্যাঁ, এমন গালাগাল যা শুনলেও বোঝে আমরা গায়ের লোকেরাও গালাগালিতে কম যাই না। ঠিক আছে, ও তোকে দেখে স্টুপিড বলেছে তো, আমি একবার ওকে দেখে আসি, তারপর তোকে গালাগালটা শিখিও। গাড়ি পাঠাবো বললো, কি হলো? গাড়ি? গাড়ি পাঠাবে কি করে? আমি তো গাড়ির চাকার হাওয়া খুলে দিয়ে এসেছি, দেখেছো? হ্যাঁ, দেখে এলাম। এবার বলো কি গালাগাল দেবো? মেয়েটাকে যেরকম চটপটে দেখে এলাম, ছোটখাটো গালাগাল দিয়ে ওকে ঘায়েল করা যাবে না, মক্ষম গালাগাল দিতে হবে।
তা মোক্ষম গালাগালটাই বলো, যাই কি দিয়ে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, সহজে হবে না, একটু ভাবতে হয়। আরে এখানে হার জিতের ব্যাপার, গ্রামে তো একটা সম্মান আছে। শহরের কাছে গ্রাম গালাগালিতে হেরে যাবে, এ তো হতে পারে না। না না, আমাকে জিততেই হবে। দাঁড়া একটু ভাবি। পেলে একটা সাংঘাতিক কড়া গালাগাল পেয়েছি। না থাক। কেন, কি হলো? তুই ঠিক বলতে পারবি না। না না, পারবো। আর এটা জেসি গালাগাল নয়, খাসা আমেরিকান গালাগাল। আগেকার দিনে রাজারা খেপে গেলে এই গালাগাল দিত। ঠিক মতো বলতে না পারলে তো মাঠেই মারা যাবে। আরে এটা তো রাস্কেল স্টুপিডের মতন এক কথার গালাগাল নয়, 3 কথার গালাগাল। আরে তুমি বলোই না, আমি ঠিক মুখস্থ করে গিয়ে আমেরিকান গালাগালটা দিয়ে আসবো। পারবি বলছিস? হ্যাঁ বলো, আমি মুখস্থ করে নি। বল, আই লাভ ইউ। মুখস্থ কর। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ, কি হলো? এটা একটা গালাগাল হলো নাকি? কোনো জোর নেই। তোমার এই আমেরিকান গালাগালের থেকে আমাদের বাংলা গালাগাল, শুয়োর, গাধা, ছুঁচো, কত জোর বলো তো। আর মেয়েটার ওই পাটকেল, ওটা পাটকেল না, ওটা রাস্কেল। হ্যাঁ ওই রাস্কেলে কেমন জোর, রাস্কেল। আর এটা আই লাভ ইউ, কোনো জোরই নেই। ও ডাক্তার দা, এটা বললে যে আমি হেরে যাবো। আরে আমি বলছি তুই হারবি না। এটা রেগে বলার গালাগাল নয়, এটা হেসে মোলায়েম করে বলতে হয়। আরে আমেরিকান গালাগাল নিয়মিতই। হাসলে তো ভাব হয়ে গেল, হেসে আবার গালাগাল দেওয়া যায় নাকি? কেন যাবে না? হ্যাঁ আচ্ছা, তুই তো আমার সঙ্গে রুগীদের বাড়িতে যাস, এখানেও দেখিস কোন রুগীকে আমি ট্যাবলেট দিয়ে বলি গিলে খাও, আবার কাউকে বলি চিবিয়ে খাও। তুই বলি তো? হ্যাঁ তা বলো। কেন বলি? হ্যাঁ, আমি তো সবাইকে গিলে খেতে বলতে পারতাম। আসলে কোনোটা গিলে খেলে কাজে দেয়, কোনোটা চিবিয়ে খেলে কাজে দেয়। এই গালাগালটাও ঠিক তেমনি, কোনোটা রেগে বললে কাজে দেয়, কোনোটা হেসে বললে কাজে দেয়। এটা বললেও খেপবে? রাজকুল শুনে তুই কি খেয়েছিস? হ্যাঁ, আরে 4 গুণ খেপবে, 4 গুণ। বলছো? আচ্ছা হিরো, তোকে কি আমি ইচ্ছে করে হারিয়ে দেবো? বল। তা অবশ্য ঠিক। মনে রাখবি, যত হেসে গালাগালটা দিবি তত কাজে দেবে। শুনলাম আজ বিকেলবেলা আরতির সঙ্গে মেয়েটা নদীর ধারে বেড়াতে যাচ্ছে। আরে আরে হিরু, তুই? দিদি, এই সেই পাজি ছেলেটা। হিরু, রাস্কেলটা আবার হাসছে। একটা চড় মেরে, স্টুপিড কোথাকার। আই লাভ ইউ। What? You swine? চলো পালাই, কেউ দেখতে পাইনি। চলো পালাবি তো, কিন্তু তোর জুতোটা ওর হাতে তো ধরা আছে। পুলিশ এই জুতোটা কুকুরকে শুকিয়ে ছেড়ে দেবে, কুকুর এসে তোকে ধরবে। মানুষ খুন বলে কথা। তাহলে কি হবে দিদি? তাহলে তুই একটা কাজ কর, জুতোটা ওর হাত থেকে ছাড়িয়ে নে, তাহলে তো প্রমাণ থাকবে না যে খুনটা তুই করেছিস। ঠিক আছে। আবার দেখ। ও দিদি, ছাড়ছে না তো। তুই জানিস না মরা মানুষ আর শক্ত হয়ে যায়, একবার যা ধরে তা ছাড়ে না। নে চেষ্টা কর, চেষ্টা কর, নে নে। I love you. রাস্কেল, I love you. স্টুপিড।
জিতে গেছি, জিতে গেছি। ডাক্তার দা, ইংরেজিকে হারিয়ে আমেরিকান জিতে গেছে। তুই চাঁচাচ্ছিস কেন? গ্রাম জিতে গেছে, গ্রাম জিতে গেছে। শহরকে দিয়েছি কাজ করে। এত লাফাবার কিছু নেই, এখন অনেক কাজ বাকি আছে। এখনো অনেক কাজ বাকি। হ্যাঁ, আরে এটা আমেরিকান গালাগা, এর অনেক নিয়ম কানুন আছে। নিয়ম কানুন? দাঁড়া বুঝিয়ে দিচ্ছি। ওই আলমারিতে একটা মিক্সের শিশি আছে, নিয়ে আয়। যা। রাখ। এখানে কটা দাগ আছে? 1 2 হ্যাঁ, 3 হ্যাঁ, 4 হ্যাঁ। 5 6 6 দাগ। 6 দাগ। এটা আমি রুগীদের কিভাবে খেতে বলি? সকালে 1 দাগ, হ্যাঁ, দুপুরে 1 দাগ, হ্যাঁ, রাত্রিরে 1 দাগ। হ্যাঁ। এর সবটা যখন খেতেই হবে, তখন রুগীকে সবটা একসঙ্গে খেতে না বলে ভাগ করে দিই কেন? একবারে খেলে কাজ হবে না। ঠিক ওষুধের মতো গালাগালটা একবার দিলে কাজ হবে না, বারবার দিতে হবে। সকালে একবার, দুপুরে একবার, রাত্রিরে একবার। কদিন বলতে হবে? ও রাখবে, অনেক রাখবে। রাখতে রাখতে যদি কেঁদে ফেলবে, সেদিন বন্ধ করবে। ঠিক আছে, 2 দিন ধরে বাড়িতে যাইনি। দিদির সাথে একবার দেখা করে মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়ে রাত্রিরে গালাগালটা দিয়ে আসি। যাই। দাঁড়া, এই গালাগালের কথা কাউকে বলবে না, এমনকি দিদিকেও না। এমন একটা আমেরিকান গালাগাল শিখলাম, দিদিকেও বলবো না। না, এটা অন্য কাউকে বললে এর গুণ নষ্ট হয়ে যাবে। কোথায় ছিলি দুদিন? মাস্টারমশাইয়ের বাড়ি থেকে কতবার খোঁজ করতে এসেছিল? কেন? কলকাতা থেকে মাস্টারমশাইয়ের ভাই আর তার মেয়ে আসছে। বড় পাজি মেয়ে। পাজি মেয়ে? হ্যাঁ, ব্যাটা ছেলের মতন প্যান্ট পরে, গায়ে ঢুকতে না ঢুকতেই আমাকে ইংরেজিতে গালাগাল দিল। গালাগালি দিল? আমিও দিয়েছি। ডাক্তারদার কাছ থেকে শিখে একেবারে আমেরিকান গালাগাল দিয়ে এসেছি। আমেরিকান গালাগালি? হ্যাঁ, আগেকার দিনে রাজা রানী নিজেদের মধ্যে ঝগড়া হলে এই গালাগালটা দিত। গালাগালিটা কি শুনি? ওই যে না, তোমায় বলা যাবে না। আমি বলছি এটা পর না, আমার কথা শোন, আমার শাড়িটা পর, কিচ্ছু হবে না, খারাপ লাগবে না, পরি দেখ। না না, শাড়িটাই না, আমি ম্যাক্সি শাড়ি কিছু পরতে পারবো না। তোদের রুচিটাই যেন কেমন, এই পোশাক পরতে তোর লজ্জা করে না? লজ্জা করবে কেন? আর এখানে তো কেউ দেখার নেই। আমি দেখেছি, তবে কাউকে বলবো না। মাইরি, রাস্কেল। আই লাভ ইউ। এটা রাত্রিরেরটা। হারার মন্ডলের ছেলেকে সাপে কেটেছে, আমরা বারান্দা থেকে দেখে আসি। এসো চন্দন। সাপে কেটেছে? ওগো ওগো, তোমরা সোজাকে খবর দাও, ডাক্তারকে খবর দাও, আমার ছেলেকে সাপে কেটেছে। ও বাবা, ও বাবা, তুই বাবা বাড়িতে কেন গেলি বাবা? ও বাবা, ও বাবা, দেখি শিরু, পেটের জন্য 1 ফোঁটা রক্ত না যায়, রোগ্র সাপের বিষ। আরে কখন থেকে যে ওজা কাটতে গেছে, এখনো তো ফিরলো না। আরে হিরো যখন এসে গেছে তখন আর কোনো চিন্তা নেই। আমি ওটার পেটে আবার বিষ যেন না যায়। হিরোকে তো ছোটবেলা থেকেই দেখছি, কিসের জ্বালায় নিজে মরবে তাও আচ্ছা, কিন্তু গায়ের কাউকে মরতে দেবে না। মুনির মাতা ভগিনী বাসুকি তথা সরকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে নমস্তুতে নমস্তুতে। মা মনসা, মা মনসা। দেখি নেই বিষ, বিষ নেই, সব বিষটা তুই মুখে করে তুলে ফেলেছিস।
বাবা বেঁচে থাকো, তুমি আমার ছেলেকে বাঁচালে। ভালো থাকো বাবা, বেঁচে থাকো, ভগবান তোমার ভালো করবে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, এই শেকড়টা তুই খেয়ে নে। খেয়ে নে, চিবিয়ে চিবিয়ে খা। খা। আই লাভ ইউ, এটা সকালে। এই হিরো, ঠাকুর দালানে একবার আমার সাথে দেখা করিস তো। কাল কলকাতা থেকে গ্রামে পুজো দেখতে বন্ধুরা আসছে। ওদের সামনে যদি হিরোটা আমাকে আই লাভ ইউ বলে, কি লজ্জায় পড়বো বলতো। পেয়ারাটা কে মারলো বলতো। রাস্কেল, আই লাভ ইউ, এটা বিকেলের। ইডিয়েট। বন্ধুরা আসুক, তারপর ওকে মজা দেখাবো। রাস্তার উপর এটা কে ফেললো বলতো। আমি সোয়াই, আই লাভ ইউ। কিরে তোকে বললো? না না, আমায় বলবে কেন? হ্যাঁ, ওকেই বলেছি। রোজ 3 বেলা বলি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন সকালবেলাটা বললাম। সে কি রে, এদিকে কলকাতা এমন একটা ভাব দেখাস যে ভাজা মাছটা উল্টে খেতেই জানিস না। বলিস প্রেম প্রেম আমার আসে না, শেষে গ্রামে এসে অমন একটা হাফ ধুতি পরা বোকা বোকা ছেলের সঙ্গে। এখন সকালবেলাটা বললাম, খুশি তো? সবার সামনে বললাম বলে রাগ করলে? ঠিক আছে, বিকেলে যখন একা থাকবে তখন বলবো। হ্যাঁ, হিরো একটু শোনো না। কি হয়েছে বলবে তো? এভাবে কাঁদছো কেন? এই ওষুধটা শহর থেকে নিয়ে আসতে না পারলে বাবা আমার বাঁচবে না হিরো। আমি জানি আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু তুমি ছাড়া আমার বাবাকে বাঁচাও হিরো। আমি কিচ্ছু মনে করিনি, আমি ঠিক ওষুধটা নিয়ে আসবো। তোমার বাবা আমাদের গায়ে এসেছেন, ওনার যদি কিছু হয়ে যায় আমি গায়ের লোকের কাছে মুখ দেখাতে পারবো? দাও, কি ওষুধ আনতে হবে? তুমি বাড়ি যাও, আমি নিয়ে আসছি। ডাক্তার দা, ডাক্তার দা, আমি যাই ডাক্তার দা। যা যা যা। আই লাভ ইউ, এটা রাত্রির একটা। আমারও আর রাগ নেই। তুমি রাগ করলে আমার বই গেল। আমি জানি বাবা, তুমি টিনাকে ডাকতে আসোনি, আমার সঙ্গেই ভাব করতে এসেছো। তোমার সঙ্গে ভাব করতে আমার বই গেল। আমি তাহলে আবার রেগে যাব? তুমি রাগলে আমার বই গেল। তোমাকে একটা কথা বলবো জয়া। বলো না। রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, বলো। আমাকে 10টা টাকা দেবে? 10 টাকা কি করবে? তাও না, দরকার আছে।
নাও, তুমি সবগুলো নাও। না না, এত লাগবে না, আমাকে একটা দাও। তুমি সবগুলো নিলে আমি খুব খুশি হতাম। তুমি তুমি না খুব ভালো। চলো। কোথায় যাবে? এসো না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। গত জন্মে তুই আমার ছেলে ছেলে, এই জন্মে বুঝি কেউ নই? এই 10টা টাকা রাখো, কালকে একটু চাল ডাল কিনে নিও। কদিন ধরে তো ভাতই খাচ্ছ না। টাকাটা তুই নিয়ে যা, তোদেরই সংসার চলে না, তুই এভাবে। আরে রাখো না, এবার থেকে তোমায় আর না খেয়ে থাকতে হবে না। জয়ার কাছ থেকে মাঝে মাঝে টাকা এনে তোমায় দেব। জয়া? জয়া কে? দেবী গো দেবী। সবাই জানে পুজোর পর দেবীর বিসর্জন হয়ে গেছে, কিন্তু আমি জানি দেবীর বিসর্জন হয়নি, দেবী এই গ্রামেতেই রয়ে গেছে। দেবী? হ্যাঁ গো, তোমার কাছে একদিন নিয়ে আসবো, তবে তুমি কিন্তু বলবে না যে আমি তোমায় টাকা দিই। আমি যাচ্ছি, পরে আবার আসবো। চলো চলো। আচ্ছা আচ্ছা, আপনি তো রাজীব ডাক্তার, মিনুদির দাদা। কেন? দেখুন না স্যার, মিক্সচার বানাচ্ছিলাম, হুট করে ঢুকে পড়েছে। চলো দাঁড়া। এসো। তুমি কোত্থেকে আসছো? আগে মথুরাপুর। চিনতে পারলেন না? আপনার বোন মিনুদি যে গ্রামে থাকে। আপনি এনেকে নিয়ে বাইরে বসুন। ঠিক আছে, আপনি আসুন। কি চাই এখানে? আমি আপনাকে নিতে এসেছি, তাড়াতাড়ি চলুন। কোথায় যাবো? আমাদের গায়ে বিনুদির খুব শরীর খারাপ, বাচ্চা হবে, হাসপাতালে ভর্তি হয়েছে। জানেন, সবাই বলছে পেট কাটতে হবে। আমাদের গায়ে তো ভালো ডাক্তার নেই, তাই সবাই আপনার কাছে পাঠালো। চলুন। ওগুলো রাখো, চলে যাও এখান থেকে। আপনি আপনি যাবেন না? না। আপনার আপনার বোন ব্যথায় চিৎকার করছে, আর দাদা হয়ে আপনি যাবেন না? বললাম তো না। আমি তাহলে গায়ের লোকেদের গিয়ে কি বলবো? বলবে ডাক্তার রাজীব সেন কোনো মরা মানুষের চিকিৎসা করে না। মরা মানুষ? বেশ, মরা মানুষ। ডাক্তারবাবু, দিদি শুয়ে শুয়ে কাঁদছে আর শুধু আপনার কথা বলছে। দিদি এখনো মরেনি ডাক্তারবাবু, দিদি এখনো মরেনি। তোমাদের কাছে মরেনি, কিন্তু আমার কাছে 2 বছর আগেই সে মৃত। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি চলুন। ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি মরে যাবে। বলছি তো যাবো না, চলো এখান থেকে। ডাক্তারবাবু, আপনি আপনি চলুন। ডাক্তারবাবু আপনি চলুন। বাঁচানো। দয়া করুন ডাক্তারবাবু, আপনি না গেলে দিদি সত্যি সত্যি বাঁচবে না। বলছি তো বাঁচানো। দয়া করুন ডাক্তারবাবু। অবিনাশ বাবু, ডাক্তারবাবু বলুন স্যার, একে ঘর থেকে বার করতেন। ডাক্তারবাবু দিদি মরে যাবে। ডাক্তারবাবু, ওঠো, ওঠো। ডাক্তারবাবু দিদি মরে যাবে। ডাক্তারবাবু, চলো, চলো। ডাক্তারবাবু দিদি মরে যাবে। ডাক্তারবাবু ঠিক আছে ডাক্তারবাবু, আমরা গায়ে থাকি বলে আমাদের মানুষ বলে মনে করলেন না, নিজের বোনকেও দেখতে গেলেন না। আমরা গরিব, তাই আমাদের কথা শুনলেন না। আমি বলে গেলাম, ওপরে যদি ভগবান থাকে তবে এমন একদিন আসবে যেদিন গায়ের মাটিতে আছড়ে পড়ে আপনার ওই বোনের জন্য হাউ হাউ করে কাঁদতে হবে। হাউ হাউ করে কাঁদতে হবে। ডাক্তারবাবু, আমার এই হাত থেকে রক্ত নিন। ডাক্তারবাবু, তোমার এই হাত থেকে রক্ত নেওয়া যাবে না। আমার শরীরে যত রক্ত আছে, বুকে পিঠে যত রক্ত আছে সব নিয়ে নিন, তবু কলকাতা গেছে আমাদের জিতিয়ে দিন। দিদিকে বাঁচাতেই হবে ডাক্তারবাবু, দিদিকে বাঁচাতেই হবে।
না আমায় একটু যেতে দাও। না, আমি আপনাকে যেতে দেবো না। একবার আপনি বলেছিলেন না যে আপনি মরা মানুষের চিকিৎসা করেন না? কাল অব্দি আমার দিদি বেঁচে ছিল, আজ মরে গেছে। ওই মহামুখ দেখতে গেলে আপনাকে আর একটা মহামুখ দেখে যেতে হবে। আপনাদের কাছে গায়ের লোকেদের কোনো জীবনের দাম নেই। দিন না, দিন না, আমার বুকের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিন না, দিন না। শুধু হিরু, একবার হিরু, পাগলামি করিস না হিরু, ওনাকে যেতে দে। না হিরু, না, কিছুতেই যেতে দেবো না। এই ডাক্তার, এই ডাক্তার আমার দিদিকে মেরেছে। আমি কিছুতেই যেতে দেবো না। আমি কিছুতেই যেতে দেবো না। না, কিছুতেই যেতে দেবো না। করিস না, হিরু। হিরু, হিরু, তোর এক দিদিকে আমি মেরে ফেলেছি। আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে এই মথুরাপুর গ্রামে কোনো মা, কোনো ভাই বোন বিনা চিকিৎসায় মরবে না। হিরু, তুই আমার সঙ্গে কলকাতা চল। আমার যা কিছু আছে সবকিছু বিক্রি টিক্রি করে তোকে নেমে গ্রামে ফিরে আসবো। বলো কত টাকা চাই তোমার? বলো কত টাকা পেলে তুমি তোমার সারা জীবনের সুখ কিনতে পারবে? জমি, বাড়ি, গাড়ি যা চাই তোমার কিনবে। বলো কত টাকা পেলে তুমি সুখী হবে? আপনি জয়ের বাবা অসুস্থ হয়ে আমাদের গাঁয়ে এসেছেন। আমি খুশি হব আপনি সুস্থ হয়ে আমাদের গাঁ থেকে ফিরে গেলে, জয়ের মুখে হাসি ফুটলে। ওসব বাজে কথা রাখো। শোনো, আমার 10-10টা বিশাল ফ্যাক্টরি আছে কলকাতা শহরে, 8-9টা বাড়ি আছে, গোটার সাথে গাড়িও আছে। এবার বলো তো, আমার মতন একজন শিল্পপতির জীবনের দাম কত হতে পারে? আর তোমার হিসেবে যা দাঁড়াবে আমি তাই দেবো, একটা চেকে। আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। হিরু, হিরু শোনো প্লিজ। হিরু, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কি তোমায় কিছু বলেছি? আমাকে যেতে দাও। হিরু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। জয় আর বাবার কথা কিছু মনে করিস না হিরু, দুঃখ পাস না। ওনার কথা আমি মোটেও দুঃখ পাইনি, কিন্তু জয়া বাবার সাথে মিলে আমায় গালাগাল দিল। জয়া তোকে গালাগাল দিয়েছে? হ্যাঁ, আসার সময় আমাকে বারবার বলছিল যেও না, যেও না। তবু আমি চলে আসছিলাম দেখে আমার সেই আমেরিকান গালাগালটা দিল, বললো আই লাভ ইউ। জয়া তোকে আই লাভ ইউ বলেছে? হ্যাঁ, সকাল দুপুর রাত্রিটা একসঙ্গে বলেছে, বলেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমরা জিতে গেছি হিরু, গ্রাম আজ শহরের কাছে জিতে গেছে। আমি গালাগাল খেলাম আর তুমি বলছো আমরা জিতে গেছি? হ্যাঁ, আজ শহরের মুখ থেকে বেরিয়েছে আই লাভ ইউ ভিলেজ, আই লাভ ইউ। আজ জয়া বলেছে একদিন সারা শহর গ্রামের সরলতার কাছে হেরে গিয়ে বলবে ভিলেজ, আই লাভ ইউ। গ্রাম, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আই লাভ ইউ মানে কি জানিস হিরু? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি? আর জয়া বলেছে আমি তোমাকে ভালোবাসি হিরু। এটা তাহলে গালাগাল নয়? না, এটা একটা মন্ত্র, যে মন্ত্র দিয়ে শুধু জয়াকে নয়, শহরকে নয়, সারা বিশ্বকে জয় করা যায়। কিন্তু কিন্তু আমি যে জয়াকে চড় মেরে এলাম ডাক্তার দা। বেড়েছিস? আসছি ডাক্তার দা, আমি আসছি। কবে নিয়ে আসবি বলতো জয়াকে? একটু ভালো করে আলাপ করব। কি করে নিয়ে আসবো বলতো? ওর বাবা তো ওকে বাড়ি থেকে বেরোতেই দেয় না। এই দিদি, জয়াকে তোর ভালো লাগে? লাগে। তবে তবে কি? ও কিসব পোশাক পরে আমার একটুও ভালো লাগে না। শাড়ি পরলে ওকে কি সুন্দর দেখাতো। শাড়ি? কাল এই শাড়িটা পরে নদীর পাড়ে আসবে,
আমি শাড়ি পরতে পারি না, তাছাড়া আমি বাড়ি থেকে বেরোবো কি করে? তা আমি জানি না, আমি নদীর পাড়েই থাকবো। কিন্তু হিরু, আই লাভ ইউ। তুমি বুঝতে পারছো না। আই লাভ ইউ। সাবধানে নেব, ওই পাইপটা ধরো। ইসো না, আরে ইসো না, ইসো না। দিদি দেখ। বাহ, শাড়ি পরে তোমায় কি সুন্দর দেখাচ্ছে। তারা আমার বউ। থাক, অসভ্য। দিদি, তোমার ভাইটা না। এসো এসো। চলো। আরে মাটিতে বসছো কি? ও ঠিক আছে। একটা এত নারকেল কুড়াচ্ছ, এগুলো দিয়ে কি করবে দিদি? দুদিন পরে তো ভাইফোঁটা, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়াতে হয়। আমাদের তো তোমাদের মতো অবস্থা নয় যে বাজার থেকে কিনে আনবো, তাই দুটো নারকোল নাড়ু করে। আমাকেও তুমি ফোঁটা দেবে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখ কি বোকা, মেয়েদের আবার ফোঁটা দেয় নাকি? হিংসুটে, তুমি একা নাড়ু খাবে কেন? আমিও ফোঁটা নিয়ে নাড়ু খাবো, বুঝেছো দিদি? ঠিক আছে, নাড়ু করে আমি হিরোকে দিয়ে পাঠিয়ে দেবো। সর্বনাশ, ওকে পাঠিও না, আমি নিজে এসে খেয়ে যাব। তোমার বাবা আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না, তাই না? আজ দিচ্ছে না, একদিন দিতেই হবে। বাবা যেদিন তার ভুল বুঝতে পারবে, সেদিন তোমায় ঠিক ডেকে পাঠাবেন। আমিও জানি, আমি তো কোনো দোষ করিনি, আর ভালোবাসা তো কোনো দোষের নয়। কি বল দিদি? দিদি, তোমার ভাইটা যেন কি, কোনো লাজ লজ্জা নেই, কোথায় কি বলতে হয় তাও জানে না। আমি জানতাম জয়ের বাবা আমাকে একদিন ডেকে পাঠাবেই, আমি তো কোনো অন্যায় করিনি। কি বলো? যাচ্ছিস যখন দোকানে নাড়ু নিয়ে যা। হ্যাঁ। না না দিদি, নাড়ু নিতে হবে না, ও এমনিতেই চলুক। তুমি জানো না, ও কিছুক্ষণ আগে এখানে লুকিয়ে এসেছিল, ও নিজেই নাড়ু খেতে চেয়েছে। এই দিদি, দাঁড়া একটা ঠোঙা নিয়ে আসি। তুমি নাড়ুগুলো ফেলে দিলে? এইসব আজে বাজে সস্তা জিনিস আমরা কেন, আমাদের বাড়ি কুকুরেরাও খায় না। তুমি যে নিজের মুখে দিদিকে বলে এলে তুমি নাড়ু খাবে। গরিব মানুষদের বাড়িতে গিয়ে তাদের খুশি করতে আমরা বড় লোকেরা এমন মন গড়া কথা অনেক বলেই থাকি, তাই না বাবা? বেশ তো, পছন্দ না হলে খেতে না। দিদি এত কষ্ট করে বানালো, আমি চলে গেলে না হয় ফেলে দিতে। লুকিয়ে ফেলবো কেন? আমার যে পছন্দ না তা আমি এমনি করেই ফেলে দিই। এগুলো না ফেলে দিয়ে তুমি যদি আমাকে দুটো চড় মারতে। চর মারতে গেলে তো তোমাকে স্পর্শ করতে হবে, তোমাকে স্পর্শ করতে আমার ঘেন্না হয় হিরু। ঘেন্না হয়? হ্যাঁ হ্যাঁ, ঘেন্না হয়। করুণা করে দুদিন কথা বলেছি, তাই তুমি ভেবে বসেছো তোমাকে আমি ভালোবাসি। শোনো হিরু, কোনোদিন যদি কলকাতায় যাও তাহলে আমাদের বাড়িতে যেও, দেখবে গেটে একটা অ্যালসিশন বাঁধা আছে, আর দোতলা বারান্দায় আছে ময়না। আবার যদি 1 মাস বাদে যাও, দেখবে ওই অ্যালসিশনের বদলে রয়েছে ডোবারম্যান, আর ময়নার বদলে রয়েছে টিয়া। আমি মাসে মাসে যেমনি কুকুর পাল্টাই, পাখি পাল্টাই, তেমনি বন্ধুও পাল্টাই। তোমার সঙ্গে আলাপ বোধহয় আমার 1 মাসের ওপর হয়ে গেছে, আজ আমি তোমায় পাল্টালাম। আমি তোমার কাছে একটা কুকুরের মতন? কুকুরের তবু তো একটা ক্ষমতা আছে, বাড়ি পাহারা দেয়। কি ক্ষমতা আছে তোমার? রাত দিন শুধু ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছ, একটা অপদার্থ মূর্খ। চলে যাও এখান থেকে, জীবনে কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না, চলে যাও। আমি তো লেখাপড়া জানি না, তাই বুঝতে পারছি না কেন এভাবে আমাকে ডেকে এনে কুকুরের মতন তাড়িয়ে দিচ্ছ। যদি 1 মুহূর্তের জন্য আমাকে ভালোবেসে থাকো, তাহলে বলে দাও কোন অপরাধের সাজা এটা? অপরাধ? তোমার প্রথম অপরাধ হলো শুধুমাত্র বুক ভরা ভালোবাসা নিয়ে তুমি আমার মতন একজন বড়লোক বাবার মেয়েকে ভালোবাসতে চেয়েছিলে। আমার মতো বড়লোক মেয়ের ভালোবাসা পেতে গেলে শুধু একটা বড় হৃদয় থাকলেই চলে না হিরু, ব্যাংকে বহু টাকা রাখারও দরকার, তাই না বাবা? তোমার দ্বিতীয় অপরাধ হলো
তুমি নিজে না খেতে পেয়ে পরকে খাইয়েছো, ভালোবেসেছো। যে নিজেকে ভালোবাসতে জানে না সে আবার মানুষ নাকি? এই যদি আমার অপরাধ হয়, তাহলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন চিরকাল আমাকে এই অপরাধের অপরাধী করে রাখেন। তুমি এখন চিঠিটা নিয়ে যাও খুড়ো, পরে পরে শোনাবো। কেন পরে কেন? এখনই শোনাও না, আমার আবার জিনিসপত্র জোগাড় করতে হবে। আর পুজোর কদিন দেরি বলো? বললাম তো এখন আমার রোগীর ওষুধ বানাতে হবে, তুমি পরে এসো। এইটুকু পড়ে দিতে পারলে না, খোকাটা কবে আসবে? দাঁড়াও খুড়ো, আমি পড়ে দিচ্ছি। তুই পড়তে পারবি? হ্যাঁ, বানান করে করে পড়ে দেবো। তোমরা জানো না, ডাক্তারদা তো আমাকে লেখাপড়া শেখাচ্ছে। বাবা তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি রে খোকা। আমার সোনার চাঁদ ছেলের বাপ আমি ভালো থাকবো না? খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি। কি দেখো কি লিখেছে, কি দাও, দাও। লিখেছে? আমি এখানে মালিকের মেয়েকে বিয়ে করেছি। বিয়ে করেছে? মালিক বলেছে আমাকে আর কোনোদিন গায়ে যেতে দেবে না। না 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 না, তুই ভুল করছিস, ভুল করছিস তুই। আমার ছেলে চিঠি পড়া চাটিখানি কথা। আমার আমার ছেলে শুনলে তো আমার ছেলে নাকি গায়ে আসতে দেবে না, এটা সব ভুল ভাল পড়ছে। তুমি একটু পড়ে দাও না, তুমি একটু পড়ে দাও না। ও ঠিকই পড়েছে, তোমার ছেলে লিখেছে সে আর কোনোদিন এ গায়ে আসবে না, তুমি যেন ওকে ভুলে যাও। ভুলে যাব? বাবা ছেলেকে ভুলে যাব? কথাটা কোথায় লিখেছে আমাকে দেখিয়ে দাও না। না, নামটা কোথায় লিখেছে আমায় দেখিয়ে দাও না। বোধন ওর আগে খোকার পেশন হয়ে গেল ডাক্তার বাবু। খোকা এলে পাশে বসে দুটো ভাত খাবো, সেটা আরো হলো না, সেটা আরো হলো না। তুই চিঠিটা পড়তে গেলি কেন? আর পড়লি যখন, তখন একটু মিথ্যে করে পড়তে পারলে না? তুমি না বলেছিলে সদা সত্য কথা বলিবে? হ্যাঁ বলেছি, কিন্তু জীবনে কখনো কখনো মিথ্যে কথা বলতে হয়। আমি পারবো না। এটা কি করলি? আমি আর লেখাপড়া করবো না। লেখাপড়া করবে না কেন? যে লেখাপড়া বাবার বুক থেকে ছেলেকে কেড়ে নেয়, সেই লেখাপড়া আমি করবো না ডাক্তারদা। খুড়োর ছেলে লেখাপড়া শিখে বাবাকে ভুলে গেল, গ্রামকে ভুলে গেল। আমি 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 যে তোমাকে, দিদিকে, গ্রামকে বড় ভালোবাসি ডাক্তারদা। আমি তোমাদের কিছুতেই ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো না। আমি এসে গেছি ডাক্তারদা। হিরু, হিরু, এই হিরু, 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 এই হিরু। এসো। আমি এসেছি হিরু, আমি পালিয়ে চলে এসেছি, আমি তোমার কাছে পালিয়ে চলে এসেছি হিরু। আমি তোমার কাছে একটা কুকুরে। না হিরু না, ওটা তো আমার মনের কথা নয়। আমি
বাবাকে শোনানোর জন্য বলেছিলাম। শোনো, শোনো তুমি, আমার বুকের ভেতরটা কি বলছে শোনো। I love you, Hiru. I love you. I love you. নাও, শুয়ে পড়ো, ঘুমো একটু। জয়া, আমি এসেছি। আমাকে ঢুকতে দিচ্ছে না। বাদল, ওকে ঢুকতে দিবি না। কার ধরে বার করে দে। যা যা এখান থেকে। বাদল, ওকে ঢুকতে দে। ঢুকতে দেবে? হ্যাঁ, আজ আমার মেয়ের জন্মদিন। জন্মদিনে কেউ যদি শুভেচ্ছা জানাতে আসে, তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না। অমন একটা গেও মূর্খ ছেলে, ও কি শুভেচ্ছা জানাবে? শুভেচ্ছা জানাবার জন্য শিক্ষিত হবার দরকার নেই। দরকার নেই টাই স্যুট পরার। একটা হৃদয় থাকলেই চলে। আর সেটা ভেতরে যারা বসে আছেন তাদের আছে কিনা জানি না, তবে ওই গেঁয়ো ছেলেটির আছে। কি আজে বাজে কথা বলছো? ঠিকই বলছি। তুমি অকৃতজ্ঞ হতে পারো, আমি তা নই। আমি শুনেছি ওই গেঁয়ো মুখ্য ছেলেটাই একদিন তোমার জীবন বাঁচিয়েছিল, আমার শীতের সিঁদুর বাঁচিয়েছিল। আজ অন্তত ওকে একবার বুকে জড়িয়ে ধরে সিঁদুরের ঋণটা আমি শোধ করে দিতে চাই। বাদল, ওকে ভেতরে আসতে দে। না, ওকে ঢুকতে দিবি না। বাবা, আমার জন্মদিনে আমাকে কি উপহার দিতে এলে তুমি তাকে ফিরিয়ে দিতে পারো না? উপহার? ওই ভিখারিটা আবার কি উপহার দেবে? ওর হাতে তো কিছুই দেখলাম না। দেখবে কি করে বাবা? ভেতরে যারা এসছে তারা হাতে করে যে উপহার নিয়ে এসছে তা বাজার থেকে টাকা দিয়ে কেনা, আর হিরু যে উপহার নিয়ে এসছে তা বাজার থেকে টাকা দিয়ে কেনা যায় না, তাই দেখাও যায় না। না, ও এই বাড়িতে ঢুকবে না। ও যদি এ বাড়িতে ঢুকতে না পারে, আমি এক্ষুনি এই অনুষ্ঠান বন্ধ করে দেব। আমার সামনে আমি তোমাকে কোনো অতিথিকে অপমান করতে দেব না। অতিথি? ওই ভিখারিটাকে কে আসতে বলেছে? আমি। তুমি? কে তোমাকে এই অধিকার দিয়েছে? জন্মদিনটা আমার। আমার জন্মদিনে কে আসবে কে আসবে না সেটা ঠিক করার অধিকার বোধহয় আমারই আছে, আর কারো নেই। জয়া, আজ যদি আমার জন্মদিনে ওকে উপহার দিতে না দাও, তবে আজ আমি যা উপহার পেয়েছি তোমার চোখের সামনে তা ছুঁড়ে ফেলে দেবো। ঠিক আছে, উপহার দিতে নিশ্চয়ই 10 মিনিটের বেশি লাগবে না। ওকে আমি 10 মিনিটের জন্য ভেতরে ঢুকতে দিচ্ছি। বাদল, ওকে ঢুকতে দে। চল, আমাকে এখন নিয়ে যাবেন না। দিদি হাটে গেছে, দিদিকে আসতে দিন। বল জয়া কোথায়? বল জয়া কোথায়? বল। বললাম তো জানি না। জানি না? আরো কয়েক গা দিন, তবে কথা বেরোবে। ওকে মারছেন কেন? আপনি কে? ইনি তো নাটের গুরু, ওকেও নিয়ে চলুন। বিজয়বাবু, আপনি ভুল করছেন। আমি হিরো নই যে মুখ বুজে সব সহ্য করব। আমি ওকে নিয়ে যাচ্ছি, যা বলার কোর্টে গিয়ে বলবেন। আগে প্রমাণ তো হোক এ অপরাধী, তারপর নিয়ে যাবেন। এই তো জয়ন্তী চিঠি লিখে এসেছে, ও হিরুর কাছে চলে যাচ্ছে। এতেই কি প্রমাণ হয় হিরোই ওকে নিয়ে এসছে? কথা না বাড়িয়ে একে নিয়ে চলুন। ওকে নিয়ে গেলে ওর সঙ্গে আমিও যাব। ওকে আপনাদের সঙ্গে একা ছাড়বো না। ঠিক আছে, চলুন, উঠুন। কোথায় যেতে পারে জয়? উড়েও যেখানেই যায়, ওকে এই খড়ের গাদায় একদিন না একদিন এনে ফেলবই।
চন্দনী আমাকে তোমাকে তোমাকে আমি ভালো ভেবেছিলাম, আর তুমি যা একে আর সবাইকে নিয়ে গিয়ে জিবে তোল। তুমি আসছো কেন? তুমি যেতে পারো। আমি আপনাদের না বলে পালিয়েছিলাম। হ্যাঁ, তুমি পালিয়েছিলে, তাই উনি ওনার মেয়েকে ফিরে পেলেন। আমি দুঃখিত, বিনা কারণে তোমাকে মারতে হয়েছিল। তুমি যাও। না না, ও যাবে না, ও আমার সঙ্গে যাবে। আপনারা ওকে সাজা না দিলেও আমি ওকে সাজা দেব। আমার বাড়িতে ওকে আমি বন্দি করে রাখবো, লেখাপড়া শেখাবো, আমার ব্যবসায় বসাবো ওকে। যা হিরো, ওদের সঙ্গে যা। না, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাবো না ডাক্তারদা। আমি তোমাকে ভালোবাসি জয়া, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসি এই গ্রামকে, যেখানে আমার জন্ম হয়েছিল। ভালোবাসি আমার এই ডাক্তারদাকে। আমি কোনো কিছুর বিনিময়ে এদেরকে, এই গ্রামকে ছাড়তে পারবো না। আমি যাই। কাঁদছিস কেন মা? হ্যাঁ, তুই ওর সঙ্গে যা না, যা। ওকে কি বল যে তুমি না আমায় খুব ভালোবাসো। কই, আমার জন্য তুমি তো গ্রাম ছাড়তে পারলে না। আর এই দেখো, তোমার জন্য আমি শুধু শহর নয়, আমার বাবাকে ছেড়ে এসেছি। হ্যাঁ মা, যা।